এবার প্রথম ভোটার হয়েছি, নতুন ভোটার। তো আমি চাই যে দেশে এমন একজন নির্বাচিত সরকার আসুক যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে এবং দেশের অর্থ পাচার করবে না, মাদক মুক্ত থাকবে দেশ এবং দেশের সকল অবৈধ কার্যক্রম থেকে দেশ শান্তিভাবে থাকবে। আমি প্রথমবার ভোটার হয়েছি এবং দেশের যাইয়া যাতে ভালো কিছু হয় বা সরকার যেন ভালো কিছু করে, আমরা যেন গাড়ি ঘোড়া চালাই যেন কোনো চাঁদামাতা দিতে না হয়, তাই আমি আমার ভোট দেব। বিগত দিনে যত সরকার আসছে আমাদের পাশে কেউ ওরকমের কইরই করে নাই, কিন্তু আমরা চাই এখন এই রাষ্ট্র পরিচালনা যে সরকারই আসুক, জি করুক, আমাদের নিয়ে ভাবনা চিন্তা, আমরা এই অবহেলিত জীবন চাই না, আমরা এই যাযাবর জীবন চাই না, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, আমাদের একটা ভাতার ব্যবস্থা করা হোক। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আমাদের কোনো ভাতা মাতা কিছু এ যাবত আমরা কিছু পাইনি। প্রত্যেকটা এলাকা অনুযায়ী উন্নয়ন হয়, এটাই প্রত্যাশা। টাকা পাচার বন্ধ হোক, দুর্নীতি কম হোক, এটাই আমাদের সবাই তাদের কাছে প্রত্যাশা, এবং সুষ্ঠু নির্বাচন সেটা প্রত্যাশা। নির্বাচিত যে সরকার আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমরা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয় স্বজন বা কোনো রাজনীতিবিদ যাতে গুমের শিকার না হয়। ভোট দিতে চাই দেশের শান্তির লজ্ঞা, তাছাড়া গরিব দুঃখী মানুষের জন্য এই সেবা করবে, সেই জন্য একটা ভালো মানুষের জন্য যে আমরা ভোট দিব, যে একটা ভালো মানুষ উন্নত ধরনের জন্য। যে সরকার ক্ষমতা আসবে তারা যেন এসে দেশে মানুষের যেটা সবচেয়ে বেশি হাহাকার, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ধারা এই দেশে, সেই গণতান্ত্রিক ধারাটা যেন সেই সরকার আনে, এটাই আমার নাগরিক হিসেবে চাওয়া। সুষ্ঠু নির্বাচন যদি হয়, চাঁদাবাদি বন্ধ থাকে, বর্তমান ভালো যদি সরকার আমরা নিরন্তরে ভালো চলতে পারি, তাহলে ভোট দেবো অবশ্যই। দেশের বিভিন্ন রকম কাজ আছে, যেরকম খেটে খাওয়া মানুষের একটা কাজ আছে, তারপরে বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য খাত, এটার উপরই তো আমাদের প্রত্যাশা। আর কি নূতন সরকারের কাছে আমরা এইটাই আবেদন করি। মাদকমুক্ত, তারপর দুর্নীতিমুক্ত আমি একটা বাংলাদেশ চাই, সুস্থ বাংলাদেশ। আমরা ইনকাম করি 500 টাকা, আমাদের খরচা হয় যে 700 টাকা দৈনিক, কিন্তু আমরা এমন একটা সরকারের ভোট দিতে চাই যেন দ্রব্যমূল্যের দাম কমানো হয়। আমি এমন প্রার্থীকে ভোট দেবো যারা দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা দেশ গড়তে পারে এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা সরকারের কাছে। আমি একজন ভোটার, আমি যাকে এমপি নির্বাচিত করব তার থেকে আমার প্রত্যাশা হচ্ছে সে আমাকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর কি দিবে। যদি তিনি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমাকে উপহার দিতে পারে, তাইলে আর কি বৈশ্বিক দেশের মতো আমরাও অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবো। আমাদের পাশের জেলা পটুয়াখালী যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেক পিছানো। তো আমার প্রত্যাশা থাকবে বরগুনা থেকে যিনি আসুন, যে দল থেকে আসুন, তিনি অবশ্যই আমাদের জন্য কাজ করবেন, বরগুনার মানুষের জন্য কাজ করবেন। প্রথমে চাবো যে বরগুনা একটা মেডিকেল কলেজ হোক, দ্বিতীয়ত হচ্ছে যে আমতলী বরগুনা যে একটা ফেরির এখানে সংকট, এখানে একটা যেন সেতু হয়, আর বরগুনার সড়ক পথে যেন মানে কোনো ঝামেলা না হয়, যেন সড়কটা অ্যাটলিস্ট খুব সুন্দরভাবে করা হয়, যেন মানুষের চলাচলের জন্য কোনো বাধাবিঘ্ন না হয়। নেক্সট যে সরকার আসবে তার কাছে এইটাই প্রত্যাশা, শিক্ষা খাত এবং এই চিকিৎসা খাতটার জন্য উন্নতি করে, এবং পাশাপাশি মাদকের যে বল, যে সবল থেকে এই জাতিকে রক্ষা করে। যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের মানুষ যেন তার পূর্ণ স্বাধীনতা ফিরে পায়, সর্বদা যেন দেশের সঠিক আইন বিচারটা তারা পায়, এবং গরিবরা যেন দুমুঠো খেয়ে পড়ে চলতে পারে, দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয়। আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি তুই খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি তুই খবর